आसनसोल बीजेपी उम्मीदवार एसएस आहूवालिया भाजपा नेता जितेंद्र तिवारी साथ पहुंचे दिशेरगढ़, जहां उन्होंने चिन्नामस्ता मंदिर में पूजा अर्चना की और शेरशाह बाबा के मज़ार पर चादर चढ़ाई और बाद उन्होंने अपने समर्थकों और भाजपा कार्यकर्ताओं के साथ बैठक भी की और चुनाव के लेकर चर्चा भी किया। मौके पर पार्षद गौरव गुप्ता, जिशान कुरैशी सहित काफ़ी सारे नेता कार्यकर्ता मौजूद थे। देखिए एसएस आहूवालिया और जितेंद्र तिवारी ने क्या कहा। बाइक को लगा करो, बाइक सब लगा, बाइक लगा चाहिए, आदमी सब वहाँ खड़ा है। প্রার্থীর সাথে প্রচারে বেরোচ্ছেন আপনি, কি বার্তা দেবেন মানুষকে? দেখুন, আমাদের নরেন্দ্র মোদীজি আগেই বলেছেন যে সমস্ত কেন্দ্রেই পদ্ম চিহ্নই আমাদের প্রার্থী, এবং তারপর আসানসোলের মতন জায়গায় যেখানে আমরা একটা এক্সপিরিয়েন্স লোক চাইছিলাম, সেখানে 6-7 বারের সাংসদ, মন্ত্রী ছিলেন, পার্লামেন্টে সমস্ত কিছু বোঝেন, মানুষের সমস্যার কথা কীভাবে পার্লামেন্টে বলতে হয় সেটা জানেন, সেই ধরনের অভিজ্ঞ প্রার্থী আমরা পেয়েছি। ন্যাচারালি ওনাকে নিয়ে আমরা আপ্লুত, এবং ওনাকে নিয়ে আজ ছিন্নমস্তা মন্দিরে পুজো দিয়ে আমরা আমাদের প্রচারের কাজ স্টার্ট করি। দেখা যাচ্ছে কুলটিতে প্রার্থী বিক্ষোভে পড়লো এবং কালকে বারাবণীতে একটা গণ্ডগোল হয়েছে এবং সাংবাদিক দিকেও নিগৃহীত হতে হয়েছে। এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? দেখুন, তৃণমূলের চক্রান্ত এগুলো, আর আপনি দেখেছেন যে তৃণমূলে তো নিজেদের মধ্যে বম মারামারি হয়, তো আমাদের তো এটা ক্ষোভের বহিঃপ্রকাশ হতে থাকে। এত ছেলে সবাই চাইছে যে ক্যান্ডিডেটে ক্লোজ হবো, ওনার কাছে যেতে চাইবো। এটা লড়াইটা, কম্পিটিশনটা কিসের, যে কে ক্যান্ডিডেটকে বেশি ভালোবাসবে তার কম্পিটিশন। আর তৃণমূল কংগ্রেসের লোকরা দেখুন ক্যান্ডিডেট কাছেই কেউ যেতে চাইছে না, তো সেই জন্য আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে, একটু ধাক্কাধাক্কি হয়ে যাচ্ছে। সবাই ক্যান্ডিডেটের কাছে যেতে চাইছে, অনেক দিন পর ওনাকে পেয়েছে, আসানসোলের ভূমিপুত্র, কিন্তু 30-40 বছর পর আবার আসানসোলে এসছেন। আগ্রহ আছে ছেলেদের যে আমরা যাব, আমার বাবার মুখে শুনেছি, আমার দাদুর মুখে শুনেছি উনি আসানসোলের জন্য অনেক কাজ করেছেন, সেই কারণে ছেলেদের মধ্যে একটা আগ্রহ আছে, সবাই কাছে যেতে চাইছে, তার মধ্যে একটা ঠোকাঠুকি হয়ে যাচ্ছে। এটাকে ওইভাবে দেখলে চলবে না। আছে দেখি এই অধিকারটা কেন্দ্র সরকারের জন্য, প্রধানমন্ত্রী দেশের কে হবে ওর জন্যই ভোট। জেনারেল ইলেকশন একটা রাষ্ট্রীয় পর্বের, তারা নিজের মত দিয়ে দেশের দিশা আর দশার একটা ভাগ্য নির্ধারণ করেন যে আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার কেমন বাতাবরণে বড় হবে। আগে আমার ছেলে, আমার ছেলের ছেলে চাকরি পাবে কিনা, সেই পরিবেশ থাকবে কিনা দেশে, তার জন্যে তারা নিজের প্রধানমন্ত্রীর নির্বাচনটা করেন। তো তার মধ্যে তার প্রতিনিধি রূপে এক একটা এমপিকে পাঠানো হয়। 543 জন এমপি দরকার হয় একটা পার্লামেন্ট গঠনের জন্যে। তার মধ্যে আমরা অলরেডি আমাদের সরকার আছে গত 10 বছর ধরে, আর এবার তৃতীয়বার ভারতীয় জনতা পার্টি একাই 370 সিট জিতবে, আর এনডিএ মিলে 400 পার করবে। এটাই একটা সংকল্প নিয়ে কন্যাকুমারী থেকে কাশ্মীর আর কচ্ছ থেকে কোহিমা অবধি
জনগণ জেগে উঠেছে যে আব কি বার